পুরো দমে কিন্তু দুর্গাপূজার মহাষষ্ঠীর যে বোধন এবং যে আবাহনের যে আনুষ্ঠানিকতা, বিহিত পূজার যে আনুষ্ঠানিকতা, সেগুলোর কিন্তু প্রস্তুতি চলছে। আমি ঢাকেশ্বরী মন্দিরে আছি, এখানে তো দেবী দুর্গাকে আবাহন জানানোর প্রস্তুতি চলছে। সেই সাথে সারা দেশে, পাশাপাশি রাজধানীর বিভিন্ন মণ্ডপেও কিন্তু একই সাথে দেবী দুর্গাকে আবাহন জানানো হচ্ছে। আজ দেবী দুর্গাকে পৃথিবীতে আবাহন জানানো হবে, সেজন্য কিন্তু পুরোহিত থেকে শুরু করে সব সনাতন ধর্মাবলম্বীরা যারা এই মুহূর্তে মন্দিরগুলোতে এসেছেন, তারা কিন্তু এখন বেলগাছ তলায় অবস্থান নিচ্ছেন, কারণ বেলগাছ তলায় কিন্তু প্রথমে দেবীকে আবাহন জানানো হবে। এরপর দেবীর আবাহনের পর কিন্তু দেবীকে চক্ষুদানের মাধ্যমে দেবীকে যে প্রতিমা বানানো হয়েছে পূজার প্রস্তুতি স্বরূপ, সেই প্রতিমাতে কিন্তু চক্ষুদানের মাধ্যমে দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হবে। তো মূল দুর্গাপূজার যে মূল আনুষ্ঠানিকতা, সেগুলো কিন্তু মন্দির এবং মণ্ডপগুলোতে চলছে, কারণ যে তিথি রয়েছে পূজার, সেই তিথির সময় কিন্তু হয়ে এসেছে। তো পূজার যে মূল আনুষ্ঠানিকতা, সে খবর জানাতে ঢাকেশ্বরী মন্দিরের একদম মূল যে পূজা মণ্ডপ, সেখানে আছেন আমার সহকর্মী আল কাসির। আমরা একটু পূজার আনুষ্ঠানিকতার খবর জানতে যুক্ত হব আল কাসিরের সঙ্গে। কাসির, জানাবেন সেখানকার পূজার আনুষ্ঠানিকতার যে চলছে সেই খবর। দুর্গাপূজার আনুষ্ঠানিকতা কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে এবং আজকে মহাষষ্ঠী। এই ষষ্ঠীতে আমরা আছি ঢাকেশ্বরী কেন্দ্রীয় মন্দির, সেখানে আমার পেছনে বেলতলা, এবং এই বেলতলা থেকেই কিন্তু ষষ্ঠীর যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হবে। আমরা আপনাদেরকে একটু জানাতে চাই যে হিন্দু ধর্মাবলম্বীদের বা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় যেই উৎসব, শারদীয় দুর্গা উৎসব, সেই উৎসবের কিন্তু মহালয়ার মাধ্যমে কিন্তু সেই উৎসবের দিন গণনা শুরু হয়েছিল এবং সেই উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল। এবং আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, তাহলে বলতে হবে যে মহালয়ার মধ্যে দিয়ে যেই দিন গণনা বা যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, সেদিন ভোরে চণ্ডী পাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্তলোকে আমন্ত্রণ জানানো হয়। এরপর শুরু হয় দেবীপক্ষ। হিন্দু শাস্ত্র অনুযায়ী এদিন কৈলাসে শ্বশুরালয় ছেড়ে সন্তানদের নিয়ে পৃথিবীতে আসেন দেবী দুর্গা। মণ্ডপে দুর্গাপূজার ক্ষণ গণনাও শুরু হয় এদিন থেকে, অর্থাৎ মহালয়া থেকে। আজকে ষষ্ঠী, গতকাল ছিল মহাপঞ্চমী। এদিন দশভূজা দেবীর বোধন অনুষ্ঠিত হয়েছে। বোধন মানে হলো জাগরণ বা চৈতন্য প্রাপ্তি। পুরাণের বর্ণনা অনুযায়ী দেবী দুর্গা যখন দক্ষিণায়নে নিদ্রিত থাকেন, অর্থাৎ ঘুমে থাকেন, তখন এই বোধনের মাধ্যমে তার ঘুম ভাঙানো হয় এবং বন্দনা পূজা সম্পন্ন হয়। মণ্ডপ মন্দিরে এই বোধন সাধারণত সন্ধ্যায় বা পঞ্চমীতে অনুষ্ঠিত হয়, অর্থাৎ যখনই ষষ্ঠীর তিথি শুরু হয় তখন থেকেই কিন্তু এই বোধন শুরু হয়। আমরা জেনেছি যে গতকাল পঞ্চমী শেষে ষষ্ঠীর তিথি পড়েছে এবং গতকাল রাত 9টা 18 মিনিট পর্যন্ত পঞ্চমী ছিল। এরপরে কিন্তু বোধন হয়েছে এবং আজকে সকালে 11টা 11 পর্যন্ত হচ্ছে ষষ্ঠীর তিথি। এই সকালে দেবী দুর্গার ষষ্ঠাদি কল্পারম্ভ এবং বিহিত পূজা অনুষ্ঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকেশ্বরী মন্দিরের যে বেলতলা রয়েছে, সেই বেলতলাতেই কিন্তু পরবর্তী যে আনুষ্ঠানিকতা, ষষ্ঠীর যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হবে এবং সেই আনুষ্ঠানিকতা শুরু করার জন্য কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমি যদি আপনাদেরকে একটু যোগ করে বলতে চাই যে 5 দিনের এই পূজা উৎসব কিন্তু 2 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে এবং এবছর দেবী দুর্গার আগমন হবে গজে, অর্থাৎ হাতির পিঠে চড়ে, যেটাকে শুভ লক্ষণ বলছেন ভক্তরা বা হিন্দু ধর্মাবলম্বীরা। এবং দুর্গা কিন্তু মর্ত্যলোক ত্যাগ করবেন, অর্থাৎ তিনি ফিরে যাবেন দোলা বা পালকিতে চড়ে। হাতির পিঠে চড়ে আসাটা শুভ হলেও দোলা বা পালকিতে চড়ে যাওয়াটা কিন্তু অশুভ বলছেন তারা। কিন্তু এবার সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, হিন্দু সম্প্রদায়ের যারা আছেন, তারা বলছেন যে দেবী দুর্গা যেহেতু হাতির পিঠে চড়ে আসবেন, সেহেতু এবছর বেশ শুভ লক্ষণ, অর্থাৎ সুজলা সফলা শস্য শ্যামলা, যেমনটা তারা বলে থাকেন, সেই শুভ লক্ষণটাই কিন্তু এবার থাকবে এবং তারা আশা করছেন যে যত অশুভ শক্তি সব দূর হবে এই হাতির পিঠে চড়ে আসার মাধ্যমে। একটু যোগ করে বলি যে রাজধানীতে এবার মোট 259টি মন্দির মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হচ্ছে, যা গত বছরের তুলনায় 7টি বেশি। এছাড়া সারা দেশের মোট মন্দির ও মণ্ডপের সংখ্যা হচ্ছে 33,355টি, যা আগের বছরের তুলনায় প্রায় 1000 মণ্ডপের বেশি।
আমরা আপনাদেরকে বলছিলাম যে এই যে ষষ্ঠীর যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু শুরুর প্রস্তুতি চলছে। আমরা দেখতে পাচ্ছি এই ষষ্ঠীর বোধনের পর আসলে যে আনুষ্ঠানিকতাগুলো থাকে, বিহিত পূজা আর হচ্ছে কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা, সেগুলো শুরু হবে কিছুক্ষণের মধ্যে, এবং তার যেই প্রস্তুতি, সেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এবং এই যে ঢাকেশ্বরী মন্দিরের যে বেলতলা, সেই বেলতলা থেকেই কিন্তু বিহিত পূজা এবং কল্পারম্ভ যেটি আছে, সেই আনুষ্ঠানিকতাগুলো বা সেগুলো কিন্তু শেষ হবে। আমরা আপনাদেরকে আরও একটু যদি জানাতে চাই যে গত বছর যেমনটা উৎসব আমেজ বিরাজ করেছিল, এবারও উৎসবের আমেজ বিরাজ করবে, এবং সর্বস্তরের হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় যে উৎসব, এই উৎসবটি কিন্তু সবাই উৎসবের মতো করেই পালন করবে বলে তারা আশা করছেন, এবং তারা তাদের মতো করে সেই প্রস্তুতি সেরেছেন। এবং আমরা এই যে আজকের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা, এই যে উৎসব, এই উৎসবকে ঘিরে আমরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীরও প্রস্তুতি দেখেছি, এবং সব মিলিয়ে একটা যে উৎসবের পরিবেশ, সেই পরিবেশ এখন থেকেই ঢাকেশ্বরী মন্দিরে বিরাজ করছে। এবং বলা হচ্ছে যে আজকের যে ষষ্ঠী, এবং এই ষষ্ঠীর পর থেকে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী সব মিলিয়ে বিজয়া দশমী পর্যন্ত এখানে যে উৎসবের আমেজ, শুধু এখানেই না, রাজধানীর সহ সারা দেশের যেই মণ্ডপগুলো রয়েছে, মন্দিরগুলো রয়েছে, সেই মণ্ডপ মন্দিরে যে উৎসবের আমেজ, সেই উৎসবের আমেজ বিরাজ করবে। এবং গত বছরের মতো এবারও কিন্তু সর্বস্তরের মানুষজন, হিন্দু সম্প্রদায়ের যারা আছেন, তারা কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই যে উৎসব, সেই উৎসবটা কিন্তু শেষ করবেন, এমনটাই আশা করছেন তারা। আমরা সকালে এই ঢাকেশ্বরী মন্দিরে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে যেহেতু এবার দেবী দুর্গা ঘোড়ায় চড়ে এসেছেন, হাতির পিঠে চড়ে এসেছেন, সেহেতু এবার হচ্ছে শুভ লক্ষণ, এবং তিনি তার ভক্তদের জন্য, তার হিন্দু সম্প্রদায়ের লোকজনদেরকে জন্য দেবী দুর্গা কিন্তু শুভ অশুভ যা আছে সব অশুভ শক্তিকে ধ্বংস করে, নষ্ট করে, এবং শুভ কিছু যা আছে তা কিছু দিয়ে যাবেন। এবং সেই সাথে যারা এই যে আজকের যেই ষষ্ঠী পূজা শুরু হচ্ছে, সেই ষষ্ঠী পূজার দিনেই কিন্তু ষষ্ঠীর যেই তিথি আছে, সেই তিথি পর্যন্ত আমরা এখানে কথা বলে জেনেছি যে আজকে সকাল 11টা 11 মিনিট পর্যন্ত ষষ্ঠী, এবং তারপরে দেবী দুর্গার এর মধ্যে দেবী দুর্গার ষষ্ঠাদি, কল্পারম্ভ এবং বিহিত পূজা অনুষ্ঠিত হবে। এরপরে সপ্তমীর যেই আনুষ্ঠানিকতা আছে সেগুলো সারবে। দর্শক, আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, মহালয়ার মাধ্যমে কিন্তু এই যে দুর্গাপূজার যে ক্ষণ গণনা শুরু, অর্থাৎ আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল, এবং মহালয়ার দিন ভোরে চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্তলোকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এবং এরপর শুরু হয়েছিল দেবী পক্ষ, এবং হিন্দু শাস্ত্র অনুযায়ী এদিন কৈলাসের শ্বশুরালয় ছেড়ে সন্তানদের নিয়ে পৃথিবীতে আসেন দেবী দুর্গা। এবং তিনি এই যে তার এই 5 দিনের সফর, এই সফরের মধ্য দিয়ে কিন্তু দেবী দুর্গা তার ভক্তদের জন্য আশীর্বাদ স্বরূপ যা যা দেয়ার তা দেবেন, এবং সবশেষে তিনি আবার তার শ্বশুরালয়ে চলে যাবেন। মণ্ডপে আসলে মহালয়ের দিন থেকেই কিন্তু মণ্ডপে দুর্গাপূজার ক্ষণগণনা শুরু হয়। এরপরে পুরাণে বলা অনুযায়ী মহালয়ের দিনেই ব্রহ্মার কাছ থেকে মহিষাসুরকে বধ করার দায়িত্ব পান দেবী দুর্গা। ব্রহ্মার বরেই মহিষাসুর মানুষ ও দেবতাদের অজয় হয়ে উঠেছিলেন, ফলে তাকে পরাজিত করার জন্য ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর যে মহামায়ারূপী নারী শক্তি তৈরি করেন, তিনি দেবী দুর্গা। দশভুজার দুর্গা টানা 9 দিন যুদ্ধ করে মহিষাসুরকে বধ করবেন, এবং বধ শেষে তিনি কিন্তু দোলায় বা পালকিতে চড়ে ফিরে যাবেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই ঢাকেশ্বরী মন্দিরের বেলতলায় মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ষষ্ঠীর যেই আনুষ্ঠানিকতা বাকি, কল্পারম্ভ এবং বিহিত পূজা, সেই বিহিত পূজা শুরু করার প্রস্তুতি কিন্তু তারা নিচ্ছেন, এবং কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এবার
এবার রাজধানীর মোট 259টি মণ্ডপ মন্দিরে দুর্গাপূজা হচ্ছে এবং যা ছিল গত বছরের তুলনায় 7টি বেশি। এছাড়া সারা দেশে মোট মন্দির ও মণ্ডপের সংখ্যা এবার 33,355টি এবং এটি গত বছরের তুলনায় প্রায় 1,000 মণ্ডপেরও বেশি। সব মিলিয়ে উৎসবটাকে কিন্তু উৎসবের মতো করেই উদযাপন করতে চাচ্ছেন এবং সেই সঙ্গে যেই রীতিগুলো রয়েছে, আচার রীতিগুলো রয়েছে, সেগুলো নির্বিঘ্নে পালন করার জন্য তারা এখানে যেই প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা সেরেছেন। আমরা যদি আইন শৃঙ্খলার বিষয়টা আপনাদেরকে জানাই যে এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন ইউনিটের টহল, বিভিন্ন ইউনিটের উপস্থিতি আমরা দেখেছি। আমরা পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল দেখেছি, তাদের উপস্থিতি আমরা দেখেছি এবং র্যাবের উপস্থিতি আমরা দেখেছি। সব মিলিয়ে নিরাপত্তার ব্যাপারে কিন্তু যথেষ্ট রকমের কড়াকড়ি অবস্থান আছে এবং নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে আমি অফ ক্যামেরায় কথা বলে যেটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে তারা বলছে নিরাপত্তার ব্যাপারে কোনো শঙ্কা নেই এবং এবারের উৎসবের মতো করেই পালন হবে। আমরা গত বছর আমরা দেখেছিলাম যে এই দুর্গাপূজাকে ঘিরে কিন্তু যেই উৎসবের আমেজটা ছিল সেই আমেজ আজকে সকাল থেকেই শুরু হয়েছে এবং সকালে এই ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তারা আসা শুরু করেছেন এবং এই যে তারা বলছেন যে বেলা যত বাড়বে, বেলা যত গড়বে, তত হিন্দু সম্প্রদায়ের বা দেবী দুর্গার ভক্তদের ভিড় আরো তত বাড়বে। আজকে দেবী দুর্গাকে বোধন করা হয়েছে, অর্থাৎ গতকাল পঞ্চমী তিথির পর ষষ্ঠী তিথি যখন শুরু হয় তখনই ষষ্ঠী তিথিতেই দেবী দুর্গার বোধন হয় এবং সেই বোধনের মাধ্যমে কিন্তু তার ঘুম ভাঙানো হয় এবং তাকে তার যেই পূজা রয়েছে সেই পূজার কিন্তু বন্দনা পূজা এবং এই বোধনের মাধ্যমে দেবী দুর্গার ঘুম ভাঙানো হয় এবং বন্দনা পূজা করা হয়। তো এই বোধন অনুষ্ঠিত হয়েছে এবং আজকে সকাল যেটা জেনেছি যে এখানকার যারা আছেন তাদের সঙ্গে কথা বলে যেমনটা জানতে পেরেছি যে আজকে সকাল পর্যন্ত যেই ষষ্ঠীর তিথি এবং সেই তিথির মধ্যেই কিন্তু দেবী দুর্গার ষষ্ঠাদি কল্পারম্ভ এবং ষষ্ঠী বিহিত পূজা অনুষ্ঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি যে বিহিত পূজার জন্য সবকিছুই প্রস্তুত এবং ঠিক অল্প কিছুক্ষণের মধ্যেই সেই বিহিত পূজা শুরু হবে এবং তার যেই আনুষ্ঠানিকতা কিন্তু শেষ মুহূর্তের সেই প্রস্তুতিটাই চলছে। দর্শক, আমরা আপনাদেরকে একটু জানাতে চাই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, এই পূজার আনুষ্ঠানিকতা আসলে শুরু হয়েছিল মহালয়ার মাধ্যমে এবং এই পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে বিজয়া দশমীর দিনে এবং এই 5 দিন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 5 দিনে কিন্তু দেবী দুর্গার আরাধনা, দুর্গার বন্দনা এবং পূজা করা হবে এবং সেই পূজার মাধ্যমে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তারা কিন্তু বলছেন যে এই পূজার মাধ্যমে দেবী দুর্গাকে আমন্ত্রণ জানানো এবং দেবী দুর্গার কাছ থেকে যত শুভ আছে সবকিছু নিয়ে অশুভকে দেবী দুর্গা দূর করে তিনি আবার ফিরে যাবেন। তো এই ছিল ঢাকেশ্বরী মন্দিরের বেলতলা থেকে আমার কাছে সবশেষ।